অষ্টম শ্রেণীর সিলেবাসের উপর আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড অর্থাৎ ভিএসও এক্সাম হলো 2025 সালের। এটা লেয়ার 1-এর যারা উত্তীর্ণ হবে তারা লেয়ার 2-তে পরীক্ষা দেবে পরবর্তী সময়ে। বর্তমান তাদের ক্লাস 9, কিন্তু সিলেবাসটি হচ্ছে 8। ফুল মার্কস 100। আমরা 50টি কোশ্চেন দেখব এবং আমরা সম্ভাব্য অ্যান্সার দেখব। তো প্রথম যে প্রশ্নটি ছিল এটা ভৌতবিজ্ঞান থেকে প্রশ্নটি ছিল, তার অ্যান্সার আসছে, সম্ভাব্য অ্যান্সার আসছে তলদেশের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া অফ দ্য বটম। তারপর দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটি হবে সি। এ এবং বি উভয়কে সত্যি দেখা যাবে, কিন্তু তাদের ত্বরণ ভিন্ন হবে। তারপর 3 নম্বর দাগের প্রশ্নের অ্যান্সার আসছে, সম্ভাব্য অ্যান্সার আসছে সি, বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের সমান। তারপর 4 নম্বর প্রশ্নের অনেক বড় একটা প্রশ্ন, তার পড়ে উত্তর অ্যান্সার আসছে বি। যেহেতু পৃথিবীতে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তির মধ্যে মাধ্যাকর্ষণ বল মানুষের দ্বারা অনুভবযোগ্য ত্বরণ তৈরি করার জন্য অত্যন্ত দুর্বল, তাই তুমি এই আকর্ষণীয় বল অনুভব করতে পারবে না। 5 প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। 6 প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ 7 প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছে, প্রত্যেকের কাছে প্রশ্ন রয়েছে, মিলিয়ে নেবে। 7 প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পাইনি। এটা যদি গ্যালিয়াম বা বিসমাথ বা অ্যান্টিমনি থাকতো তাহলে অ্যান্সার করা যেত। যেহেতু পেলাম না, তাই অ্যান্সার হচ্ছে না। এটা সবগুলোই কিন্তু এক্সপান্ড হয়, দে মেল্ট, এই 4টে জিনিসই বেড়ে যায়। এটা পিন হোল ক্যামেরাতে দেখতে কেমন তৈরি হবে? আমাদের অ্যান্সার এসেছে কিন্তু ডি। ঠিক আছে, পিন হোল ক্যামেরা বলছে, নর্মাল ক্যামেরা নয়। তারপর 9-এর অ্যান্সার আসছে 4:1। 10-এর অ্যান্সার আসছে ডি, 4x1.5 ভি। আচ্ছা, তারপর 11 প্রশ্নের আসছে অ্যান্সার সি, এ এবং বি উভয়ই। 12 প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। তারপর 13 প্রশ্নের অ্যান্সার হচ্ছে সাধারণ পরীক্ষা নল বা কমন টেস্ট টিউব। 14 প্রশ্নের অ্যান্সার হচ্ছে নাইলন। 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে চতুষ্ফলক বা টেট্রাহেড্রাল। 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ, কাঠকয়লা বা চারকোল। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা বিক্রিয়া করা। তারপর 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, ইলেকট্রনের ভর প্রায় নিউটন ভরের সমান। সম্ভাব্য অ্যান্সার বি। এবার আমরা অঙ্কে এলাম, ফিজিক্যাল সায়েন্স শেষ হলো। 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ 10। 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি -1। 27 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। 28 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ, 3AB। 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 80। 30 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। 31 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, 499। 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3। 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, C+A। 34 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 144 ডিগ্রি। 35 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ 885309। 36 নম্বর প্রশ্নের হচ্ছে প্লেগ। 37-এর স্টোমাটা। 38-এর নিম্নলিখিত মধ্যে কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি হিসেবে পরিচিত? এটা হচ্ছে লাইসোজোম অর্থাৎ সি। 39-এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্যানক্রিয়াস, বি। 40-এর প্রশ্নের অ্যান্সার কৃষিবিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন রাইস নামক ধান তৈরি করেছেন, সেটা হচ্ছে ভিটামিন এ। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। তারপর যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে
কার্ভগুলিকে মেজর ও মাইনর কার্ভে বিভাগ করা হয়, সেটা হচ্ছে ফিডিং হ্যাবিট অফ অ্যাডাল্ট ফিশ, পরিণত মাছের খাদ্যাভ্যাস। 43 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্লাঙ্কটন। 44 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সোডিয়াম। 45 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে লাইকেন। 46 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, বক্ষগহ্বর এবং উদয়গহ্বর। 47 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। 48 অ্যান্সার হচ্ছে জেলিফিশ। 29 টিকা দেওয়ার প্রথম প্রবর্তন করেন এডওয়ার্ড জেনার। 49 প্রশ্ন, লাস্ট প্রশ্ন, অর্জুন এবং আমলকি গাছ সাধারণত দেখা যায় কোন বনে? ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ পাতাঝরা অরণ্যে। আজকে এই পর্যন্ত, সকলকে সঙ্গে থাকার জন্য